এ নিয়ে ৩ দফায় তিস্তার পানি বাড়ল। কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে পানি। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, আমরা জানি যে উপকূলে কিন্তু নিম্নচাপের একটা প্রভাব রয়েছে, সেক্ষেত্রে নিম্নাঞ্চলগুলোর এখন কি অবস্থা এবং কোন কোন এলাকা এই মুহূর্তে জলবন্দী হয়ে পড়েছে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এই তিস্তাপাড়ের মানুষের আসলে যদি দুর্ভাগ্য যদি বলা যায়, সেটিতে এইবার অর্থাৎ গেল 15 দিনে 3 দফায় পানি বেড়েছে। এবং আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে যে গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়নের বাগেরহাট যে আশ্রয়ের প্রকল্প। আপনি জানেন প্রকল্পে খুবই নিঃস্ব মানুষজনকে সরকার বন্দোবস্ত দেন এবং তারা কিন্তু এখানে থাকেন, এবং সেই আশ্রয়ন কেন্দ্রটিতেই কিন্তু এখন পানিতে তলিয়ে গেছেন প্রত্যেকটা বাড়ি ঘর। এবং এখানকার যিনি চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম, তিনি যেটি জানিয়েছেন যে এই নিয়ে এই পর্যন্ত গেল 15 দিন থেকে প্রায় 200 মানুষ পানিবন্দী অবস্থায় আছে, কিন্তু তাদের জন্য যে সরকারের পক্ষ থেকে কোনো বরাদ্দ আসবে এ ধরনের কোনো বরাদ্দ তিনি পাননি। তার ভাষা অনুযায়ী যে তিনি ইউনো সহ বিভিন্ন জায়গায় পানিবন্দী মানুষের দুর্দশার কথা বলেছেন, কিন্তু তারা কোনোভাবেই এখানে সহযোগিতা আসেনি। অর্থাৎ শুকনা খাবার সহ নিত্যদিনের যে খাবারের বিষয়টি, সেটি তাদের জন্য খুবই এখন প্রয়োজন এবং সেটি দরকারও তারা বলছেন। এবং আমরা যাদের সাথে কথা বলছিলাম তারাও কিন্তু এই কথাটি বলছিলেন যে কোনো ধরনের সহযোগিতা পাননি। এর বাইরে যদি আপনাকে একটু বলি যে এবার কিন্তু বিপুল পরিমাণ আছে, যে বাদামের ক্ষেত কিন্তু তলিয়ে গেছে। উঠতি বাদাম ফসলগুলো কিন্তু চরাঞ্চলের হিডেন ডায়মন্ড বলা হয়, সেগুলো কিন্তু এখন আর নেই। এবং অনেক কাছে বীজতলা আছে, সেই বীজতলাগুলো তলিয়ে গেছে। সাধারণ মানুষ যেটি বলছে যে তিস্তার যে তলদেশ খনন না হওয়ার কারণেই এই দশাটি হয়েছে। অর্থাৎ সামান্য যখন পানি হয় বা বৃষ্টি হয় তখনই কিন্তু দুকুল উপচিয়ে বন্যায় পানি ভেসে যায় এবং যখন পানি হয় বা বৃষ্টি হয় তখনই কিন্তু দুকুল উপচিয়ে বন্যায় পানি ভেসে যায় এবং ভাঙন শুরু হয়। ভারতের যে কলকাতার উত্তরবঙ্গ আছে, সেই উত্তরবঙ্গের যে 3টি নর্থ বেঙ্গল যেটিকে বলা হয়, সেখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং বাংলাদেশের যে ডালিয়া প্যারেজ পয়েন্ট আছে, সেখানে 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সে কারণে কিন্তু লালমনিরহাটের মাজহার, ধন্যবাদ আপনাকে রংপুরের জলাবদ্ধতার খবর জানানোর জন্য।